ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বে কারীম বলে, আমি আল্লাহ পাক রব্বে কারীম মানুষ বানাইলাম, আমি আল্লাহ জিন ইনসান বানাইলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বলেন কুমিল্লার বাবারা, বিবির বাজার এলাকার আশিকিন জাকিরিন বাবারা, ওই আমার গাজীপুর এলাকার আব্বাজিরা আমার, বলেন আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? আর একটু জবান খুলে বলুন, চাই কি চাই না? ওই আল্লাহ পাক রব্বে কারীম, আমার আল্লাহ দুনিয়ার বুকে খলিফা বানাইলেন, খলিফা পাঠাইলেন। আমার আল্লাহ দুনিয়ার বুকে মানুষ পাঠাইলেন, ওই মানুষদেরকে আবার হেদায়েত করার জন্য আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার বুকে পাঠাইলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলে, আনা আউয়ালুল খলকে, সুবহানাল্লাহ বলেন, ও আখিরুল বাআসে, আমি নূরের নবী হইলাম। সৃষ্টির দিক দিয়ে আমি নবী শুরু এবং প্রেরণের দিক দিয়ে আমি নবী শেষ। আমার আল্লাহ পাক রব্বে কারীম আমি নবীর মাধ্যমে আমার আল্লাহ কুল কায়নাত বানানো শুরু করলেন। আমার আল্লাহ পাক রব্বে কারীমের নবী বলেন, কিন্তু আমার নূরের নবী আমাকে সবার শেষে পাঠানোর কারণ হইল, আমার আল্লাহ পাককে ডেকে বলি, আল্লাহ, আল্লাহু আকবার গণ, ওগো মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনি আপনার নবীকে সবার আগে বানাইলেন, কিন্তু সবার শেষে প্রেরণ করলেন কেন? আমার আল্লাহ পাক রব্বে কারীম ডেকে বলে, বান্দারে, ও বান্দা, আমার নূরের নবীকে আমি আল্লাহ সবার আগে বানাইয়া সবার শেষে প্রেরণ করার একমাত্র কারণ হইল, আমার দু জাহানের বাদশা নবী এমন একজন নবী, আমার নূরের নবী শুধু মানুষের মধ্যে নয়, আমার নবী হইল সমস্ত নবীদের সভাপতি। আজকের মাহফিল, এই মাহফিলে বিশেষ বক্তা, প্রধান বক্তা, প্রধান অতিথি, সভাপতি, সবচেয়ে দামি মানুষ হলো সভাপতি, কথা কোন ঠিক কিনা? ওই সভাপতির কাজ হইল উনি বসে থাকবেন, আলোচনা শুনবেন, কে কি বলে শুনবেন, সবার শেষে মাহফিল সমাপ্ত করবেন, কথা কোন ঠিক না বেঠে? আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ কয়, আমার বন্ধু নবী হইল সমস্ত নবীদের সভাপতি। আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করলাম, কমপ্লিট করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, ওই নূরের নবী আমার দু জাহানের বাদশা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা, মদিনাওয়ালা নবীর মাধ্যমে আমার আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, লেকিন বেলায়েতের দরজা খুলে দিলেন। আব্বাজিরা আমার, সেই জন্য আমরা আল্লাহর ওলির দরবার চাই কি চাই না? আল্লাহর ওলির দরবার দরকার আছে কি নাই? এই এলাকার মধ্যে, এই পুরা কুমিল্লার মধ্যে, সারা বাংলার মধ্যে, মনে করেন ফানুয়া দরবার বলেন, এই শাহপুর দরবার বলেন, এই যে শাহপুরের হযরত কেবলাগণ, পানুয়ার শায়েখগণ তরিকত প্রচার করে 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 আপনাকে আমাকে বাম থেকে ডানে এনেছেন, খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় এনেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি ছাড়া আল্লাহর ওলিদের কদম ধরতে হবে, কারণ এটা হলো বেলায়েতের যুগ, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ নবী বলছেন, এই আল্লাহ, ওগো মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনি ইয়ামেন দেশে বরকত দান করেন, সুবহানাল্লাহ বলেন, আপনি শাম দেশে বরকত দান করেন। এমন তো অবস্থায় ওই নজদি এলাকা থেকে কিছু সাহাবী আসছেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন না। আমার নূরের নবী ডাইকা কয়, সাহাবী রে, ও সাহাবী, আমি এই এলাকার জন্য কেমনে দোয়া করব? এই এলাকার মধ্য থেকে বাইর হবে বেয়াদব গোস্তাকে রাসূল, জোরে কর নাউজুবিল্লাহ। কয় এই এলাকার মধ্যে থেকে সিং বাইর হবে, যে সিংয়ে গুতা দিলে, গরুর সিং দিয়ে গুতা দিলে মানুষের দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়, আর এই এলাকা থেকে এমন সিং বাইর হবে যাহা দিয়ে গুতা দিলে ঈমান বিচ্ছিন্ন, সিরিবিরে বিচ্ছিন্ন হয়ে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নূরের নবীর কথা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আমার নূরের নবী, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার।
আমার নূরের নবী নিজের মন গড়া কোনো কথা বলে না, আল্লাহ পাক বলায় সেজন্য আমার নূরের নবী বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ঠিক ওই এলাকা দেখেই মনে করেন গুস্তাকি রাসূল বাইর হয়েছে। আব্দুল ওহাব নজদি ওই ব্যক্তি ওহাবিয়ত, উনি হচ্ছে ওহাবিদের প্রধান গুরু উনি নবীর শানে বেয়াদবি করা শুরু করলেন। নবীর শানে যত জায়গার মধ্যে বেয়াদবি করা যায় উনি শুরু করলেন। জোরে কন্যা